তোমার জন্য 17 কোটি মানুষ দোয়া করছে। তুমি জলদি ওঠো, এখান থেকে বের হয়ে রাস্তায় যাও। কথাগুলো বলেছেন ওসমান হাদির স্ত্রী আইসিইউর সামনে দাঁড়িয়ে থেকে, যেখানে তার কান্না করার কথা, ভেঙে পড়ার কথা, কিন্তু তিনি এখনো পর্যন্ত শক্ত মনোবল ধরে রেখেছেন। তাকে কি সান্ত্বনা দেবে মানুষজন? উল্টো তিনি সমর্থকদেরকে সান্ত্বনা দিচ্ছেন। এটা কোনো সাধারণ কথা নয়। এটা একজন স্ত্রীর কণ্ঠে বলা শুধু স্বামীর প্রতি ভালোবাসার প্রকাশ নয়, এটা একসাথে ভালোবাসা, বিশ্বাস, ত্যাগ আর দায়িত্বের ভারে কাঁপতে থাকা একটি জাতির অনুভূতির প্রতিচ্ছবি। একজন স্ত্রী যখন হাসপাতালের শীতল কক্ষে লাইফ সাপোর্টে থাকা স্বামীর পাশে দাঁড়িয়ে এই কথা বলেন, তখন সেটি কেবল ব্যক্তিগত আবেগ থাকে না, তা ইতিহাসের অংশ হয়ে দাঁড়ায়। কারণ তিনি জানেন, যাকে তিনি ভালোবাসেন সে শুধু তার একার নয়, সে হয়ে উঠেছে মানুষের, সে হয়ে উঠেছে প্রতিরোধের ভাষা, প্রতিবাদের প্রতীক, আশার নাম। ওসমান হাদির স্ত্রীর এই একটি বাক্যের ভেতরে লুকিয়ে আছে অসীম সাহস। বেশিরভাগ স্ত্রী হয়তো বলতেন, তুমি সুস্থ হও, ঘরে ফিরে এসো। কিন্তু এখানে সেই ঘর শুধু 4 দেয়ালের নয়, এখানে ঘর মানে রাস্তা, জনগণ, আন্দোলন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মাঝখান। হাদির স্ত্রী জানেন, হাদির জীবনের স্বাভাবিক সংজ্ঞা বদলে গেছে। তার জীবন আর ব্যক্তিগত নেই, এটা হয়ে গেছে সংগ্রামের জীবন। 17 কোটি মানুষ দোয়া করছে, এই কথাটার ওজন অসীম। এটি নিছক সংখ্যা নয়, এটি দায়িত্বের ভার, এটি এক ধরনের নীরব শপথ। তুমি একা নও, তোমার শ্বাসের সাথে জড়িয়ে আছে লাখো মানুষের আশা। এই বাক্য হাদিকে শুধু বাঁচার অনুপ্রেরণা দেয় না, তাকে আবার দাঁড়ানোর আহ্বান জানায়। ওসমান হাদির স্ত্রীর সবচেয়ে গভীর যে কথাটি, এখান থেকে বের হয়ে রাস্তায় যাও, এটা কোনো হঠকারী ডাক নয়, এটা একজন সচেতন নারীর উপলব্ধি। তিনি জানেন, রাস্তায় হাদির ঠিকানা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই তার স্বাভাবিক অবস্থান। তার জীবন যেখানে থেমে গেছে, সেখান থেকেই আবার শুরু হওয়ার কথা। এই কথাগুলো শুনে মনে হয়, হাদির স্ত্রী শুধু একজন রাজনৈতিক নেতার স্ত্রী নন, তিনি নিজেও এক ধরনের যোদ্ধা। কারণ এমন কথা বলার জন্য হৃদয়ে থাকতে হয় অসাধারণ শক্তি। একজন স্ত্রী হয়েও তিনি ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে বড় করে দেখছেন মানুষের প্রত্যাশাকে। এই জায়গায় এসে ভালোবাসা আর ত্যাগ এক হয়ে যায়। এই একটি বাক্য আমাদের সামনে একটি নির্মম সত্য তুলে ধরে। এই দেশে সাহসী হওয়া মানেই ঝুঁকি, সত্য বলা মানেই আঘাতের আশঙ্কা, আর সেই ঝুঁকির সঙ্গে পরিবারকেও বাঁচতে হয় প্রতিনিয়ত। তবুও কেউ কেউ পিছিয়ে আসে না, কারণ তারা জানে, ভয়কে জায়গা দিলে অন্যায় আরো বেপরোয়া হয়ে ওঠে। হাদির স্ত্রীর কথাগুলো আসলে হাদিকে নয়, আমাদের সবাইকে প্রশ্ন ছুড়ে দেয়। আমরা কি এই সাহসের যোগ্য? আমরা কি সত্যিই সেই 17 কোটি মানুষের অংশ, যারা শুধু দোয়া নয়, দায়িত্বও বহন করি? নাকি আমরা কেবল দূর থেকে তাকিয়ে থাকি? এই মুহূর্তে হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, কিন্তু এই একটি বাক্য প্রমাণ করে, কিছু মানুষ শুয়েও লড়াই করে, কিছু মানুষ নীরব থেকেও আন্দোলনের ভাষা হয়ে ওঠে। হাদির শরীর দুর্বল হতে পারে, কিন্তু তার চারপাশের বিশ্বাস, ভালোবাসা আর প্রত্যাশা এখনো শক্ত। হয়তো আল্লাহ তাআলা তাকে আবারও ফিরিয়ে দেবেন, হয়তো তাকে আবারও রাস্তায় নামতে হবে। আর যদি নাও হয়, এই কথাগুলোই সাক্ষ্য হয়ে থাকবে যে একজন মানুষ ছিল, যার জন্য একজন স্ত্রী বলেছিলেন, তুমি ওঠো, কারণ তুমি শুধু আমার নও, তুমি মানুষের। এই কথাই হাদির সবচেয়ে বড় শক্তি। আল্লাহ হাফেজ।